সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো স্পোকেন ইংলিশের 8 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা অতীতে কোনো কিছু ঘটেনি, অতীতে যদি কোনো কিছু ঘটে না থাকে তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি করব সেটা আমরা আজকে দেখব। তো বাংলা বাক্যের শেষে সবসময় দেখবা নি কথাটা আছে কিনা, নি শব্দটা আছে কিনা, তাহলেই তুমি বুঝতে পারবে যে এই শব্দটি নেগেটিভ বা অতীতে কোনো কিছু ঘটেনি। যেমন আমি যদি বাংলা এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, যেমন সে স্কুলে যায় নি, তার মানে দেখতেই পাচ্ছ এখানে এই বাংলা বাক্যের শেষে আমরা নি দেখতে পাচ্ছি। তারপরে তারা কাজটি করেনি, দেখো এখানে আমরা নি দেখতে পাচ্ছি, এখানে আমরা নি দেখতে পাচ্ছি। তারপরে আমরা ফুটবল খেলিনি, মানে আমরা ফুটবল খেলিনি এই শব্দটা আছে, তার মানে এখানে আমরা নি দেখতে পাচ্ছি। আমি পানি পান করিনি, আবারও এখানে নি দেখতে পাচ্ছি। আমি ভাত খাইনি, তার মানে এখানে নি দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যদি ইংরেজি পড়তে যাই তাহলে আমাদের কি কি এলিমেন্ট দরকার দেখতে পাচ্ছ। হি ইংরেজি হচ্ছে সে, মানে সে স্কুলে যায়নি, স্কুলে যায়নি, তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে যায়নি ইংরেজি হচ্ছে ডিড নট, ডিডন্ট মানে ডিড নট। আবারও কথাটা তুমি বুঝতে চেষ্টা করো যে নি কথাটাকে যদি আমরা নেগেটিভ করি সেটা হচ্ছে ডিড নট, এটাকে যদি আমরা শর্ট ফর্মে বলি সেটা হচ্ছে ডিডন্ট। তাহলে সে স্কুলে যায়নি মানে সে ইংরেজি হচ্ছে হি, যায়নি তাহলে কি হবে, নি কথাটা আমরা জানি ডিডন্ট, তাহলে হি ডিডন্ট, ডিডন্ট, হি ডিডন্ট। যাওয়া ইংরেজি গো, হি ডিডন্ট গো, সে যায়নি, কোথায় যায়নি, স্কুলে যায়নি, তাহলে হি ডিডন্ট গো টু স্কুল, SCHOOL, স্কুল হয়ে গেল। হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। এবার 2 নম্বর বাক্যতে যদি আমরা যাই, তারা কাজটি করেনি, তাহলে তারা ইংরেজি আমরা জানি দে, করেনি ইংরেজি কি, ডু হচ্ছে করা, করেনি হবে ডিডন্ট, তার মানে প্রথমে আমরা ডিডন্ট লাগাবো, ডিডন্ট, দে ডিডন্ট ডু, তারা করেনি, কি করেনি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কাজটি, WORK, দে ডিডন্ট ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করেনি। এবার আমরা 3 নম্বর বাক্যে যদি দেখি, আমরা ফুটবল খেলিনি, তাহলে আমরা জানি খেলা ইংরেজি হচ্ছে প্লে, তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই, তাইলে উই আমরা জানি নেগেটিভ হলে না বা নি বুঝালে ডিডন্ট, তাইলে উই ডিডন্ট, DIDNT, উই ডিডন্ট, উই ডিডন্ট। খেলা ইংরেজি হচ্ছে প্লে, তাহলে PLAY, উই ডিডন্ট প্লে, কি খেলেনি, ফুটবল খেলেনি, উই ডিডন্ট প্লে ফুটবল, FWT ফুট, BALL, উই ডিডন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলেনি। তারপরে আমি পানি পান করিনি, তাহলে আমি ইংরেজি কি, আমি ইংরেজি হচ্ছে আই, এরপরে আমরা ডিডন্ট লাগাবো, DIDNT, ডিডন্ট, আই ডিডন্ট, কি করিনি, পান করিনি, আই ডিডন্ট ড্রিঙ্ক, DRINK, আই ডিডন্ট ড্রিঙ্ক, আমি পান করিনি, কি পান করিনি, পানি পান করিনি, তাহলে আই ডিডন্ট ড্রিঙ্ক ওয়াটার, WATER, ওয়াটার, আমি পানি পান করিনি, আই ডিডন্ট ড্রিঙ্ক ওয়াটার। তারপরে আছে 5 নম্বর বাক্যে দেখতে পাচ্ছ, আমি ভাত খাইনি, তাহলে খাওয়া ইংরেজি আমরা জানি ইট, তাহলে খাইনি কি হবে, আই ডিডন্ট, ডিডন্ট, আই ডিডন্ট ইট, তাহলে এখানে হবে EAT, ইট, আই ডিডন্ট ইট। আমি খাইনি, কি খাইনি, ভাত খাইনি, আই ডিডন্ট ইট RICE, রাইস, আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। তাহলে এই যে এইখানে যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, এই বাক্যগুলোর শেষে তুমি লক্ষ্য করে দেখবা নি আছে, যায়নি, করেনি, খেলেনি, করেনি, তারপরে খাইনি, নি কথাটা দেখলেই বুঝতে পারবে যে এটা অতীতের কোনো ঘটনা বুঝাচ্ছে। আর তখন আমরা সাবজেক্টের পরে ডিডন্ট বসাবো এবং আমরা ভার্বের বেস ফর্ম ওইটা বসাবো, বসানোর পরে আমাদের অতীতের বাক্যগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই থাকবে, আমরা পরবর্তী আরো বিষয়ে আমরা অন্যান্য ক্লাসগুলোতে দেখব। তো আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।